আর যাই হোক, যেভাবেই চলুক না কেন, সম্পর্কের জায়গাটা পূর্ণাঙ্গ স্টেবল আপনার হচ্ছে না। ভালোবাসার সম্পর্কে এগোনোর ক্ষেত্রে কর্কট কিন্তু কিছুটা ডিস্টারবেন্স পেতে পারেন 2026-এ। কর্কট রাশিকে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করতে উদ্যত হয়েছি, রাশিটি কর্কট। 2026 সাল কর্কট রাশির প্রেম, বিবাহ, তাদের সম্পর্কের স্টেটাস ঠিক কেমন প্রকৃতির থাকতে পারে, আজকে সেই বিষয় নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যে কর্কটের 2025 কিন্তু মোরাললেস ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা বছর। হ্যাঁ, আপস অ্যান্ড ডাউন আছে, আপস অ্যান্ড ডাউন ছিল এর আগেও, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে 2026 কর্কটকে নতুন কিছু শেখাবে। ভালোবাসার ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জীবনচক্রে নানা ধরনের কিছু পরিবর্তন কিন্তু আসতে পারে। দেখুন, অনেকেই রিলেশনশিপে আছেন, অনেকেই সম্পর্কটাকে কন্টিনিউ করছেন, কিন্তু একটা বিষয় আপনি নিশ্চয়ই বারবার লক্ষ্য করতে পাচ্ছেন যে আর যাই হোক, যেভাবেই চলুক না কেন, সম্পর্কের জায়গাটা পূর্ণাঙ্গ স্টেবল আপনার হচ্ছে না। সম্পর্কের ক্ষেত্রে পূর্ণাঙ্গ স্টেবিলিটি আপনি যেন পেয়েও পাচ্ছেন না। হাজার রকম ভাবে আপনি চেষ্টা করছেন সম্পর্কের ক্ষেত্রে স্টেবিলিটি পাওয়ার, এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার আত্মসম্মান বিসর্জন দিয়েছেন, আত্মসম্মান বিসর্জন দিয়েও সম্পর্কের ক্ষেত্রে পজিটিভিটি আনার চেষ্টা আপনি করছেন, কিন্তু দিন শেষে সম্পর্কের ক্ষেত্রে স্টেবিলিটি বা পজিটিভিটির জায়গা তৈরি হচ্ছে না। দ্যাটস ফর ভেরি 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 শিওর। আপনি চাইছেন যাতে স্টেবিলিটি আসুক, কিন্তু আসছে না। এবং কর্কটের সম্পর্ক খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, কারণ কর্কট রাশি ইমোশনাল রাশি, জল তত্ত্বের রাশি, এবং এই জল তত্ত্বের রাশি কর্কটের জীবনচক্রে যদি সম্পর্ক, রিলেশনশিপ ঠিক না থাকে, এ যেন কোনো বিষয়ে ঠিকঠাক মনোনিবেশ করতে পারে না। অনেকেই জিজ্ঞাসা করেন যে দাদা, জীবনের কোন ইভেন্টটা সব থেকে গুরুত্বপূর্ণ? দেখুন, একটা কথা সবার প্রথমে মাথায় রাখবেন যে একটা ইভেন্ট ছেড়ে দিয়ে আরেকটা ইভেন্ট হতে পারে না। আমি যদি বলি যে একজনের হেলথ ইম্পর্টেন্ট, তাহলে এটা বোকা বোকা উত্তর হয়ে যাচ্ছে। তাহলে তার কি অন্য বিষয়গুলো গুরুত্বপূর্ণ নয়? তাহলে এই বিষয়টা, একটা বিষয় মাথায় রাখতে হবে যে একটাকে বাদ দিয়ে আরেকটা বিষয় এক্সিস্ট করতে পারে না। ইটস নট পসিবল, এটা সম্ভবই নয়। তাই কেউ যদি আমাকে বলেন যে দাদা তাহলে কি বলতে চাইছেন, কোনটা গুরুত্বপূর্ণ বা কোনটা গুরুত্বপূর্ণ নয়, আমি অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব, বা আমি অবশ্যই আপনাদের বলবো জীবনের প্রত্যেকটি প্যারামিটারই গুরুত্বপূর্ণ। তবে ভালোবাসা, সম্পর্ক, সেখানে একটা মাইন্ডসেট তৈরি হয়ে যাওয়া, সেটাকে কন্টিনিউ করা, এটা যেন একটা অন্য বিষয়। আর কর্কট খুব ইমোশনাল, কর্কট সহজে ছাড়তে পারে না। কর্কট এমন একটি রাশি, এরা রিলেশনশিপে যায়, ধোকা খায়, এদেরকে চুরমার করে দিয়ে মানুষ বেরিয়ে যায়। এটা কর্কটের ক্ষেত্রে খুব কষ্টের একটি জায়গা। এরা ভালোবাসতে জানে, দে নো হাউ টু লাভ, কিন্তু একটা টাইমের পরে না এদেরকে চুরমার করে দিয়ে বেরিয়ে যায়। একটা টাইমের পরে না এরা কোথাও যেন গিয়ে নিজেদেরকে আর খুঁজে পায় না, নিজের ইচ্ছাগুলোকে কোনো না কোনো ভাবে এদের বিসর্জন দিয়ে দিতে হয়। 2026-এ রিলেশনশিপটা খুব ইম্পর্টেন্ট কর্কটের। কিছু টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে পারবেন কর্কট,
কিছু টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে এসে নতুন কিছু ভাবনা চিন্তা কর্কটের তৈরি হতে পারে। একটা হাই প্রবাবিলিটি থাকবে যে কর্কট রাশির জাতক বা জাতিকারা তারা কিন্তু টক্সিসিটি থেকে বেরোতে পারছে। একটা হাই প্রবাবিলিটি থাকবে যে কর্কট রাশি জাতক বা জাতিকারা একটা ফলস রিলেশনশিপ থেকে বেরিয়ে হয়তো সাময়িক একটু কষ্ট পাবেন, কিন্তু জীবন চক্রে আবার তরতর তরতর করে এগোতে পারবেন। হ্যাঁ, সাময়িক কষ্ট প্রাপ্তির জায়গা আছে, সাময়িক যন্ত্রণা প্রাপ্তির জায়গা আছে, কিন্তু তার মধ্যেও কোথাও যেন গিয়ে একটা ডিস্টারবেন্স কর্কটের মিটতে পারে। সাময়িক যন্ত্রণার মধ্যে দিয়ে হলেও আলটিমেটলি যন্ত্রণা থেকে বেরিয়ে কর্কট কিছু করতে পারবেন সেই আশাটা রাখছি, সেই ভরসাটা রাখছি, এবং নিশ্চিতভাবেই সেই ভরসাটা রাখা যায় কর্কটের ক্ষেত্রে। 2026 সালে কর্কটের বিশেষ উন্নতি যোগ, আমি মনে করি বিশেষ ডেভেলপমেন্টের যোগ। তবে লাভ ম্যারেজের ক্ষেত্রে কর্কটের বাধা কিন্তু প্রথম দিকে আসবে। আপনি একজনকে ভালোবেসেছেন বা ভালোবাসছেন, আর প্রথম দিকে যদি সামান্য একটু অসুবিধা হয়ও, কি পারবেন না সেটাকে ট্যাকেল করতে? ভালোবাসার সম্পর্কে এগোনোর ক্ষেত্রে কর্কট কিন্তু কিছুটা ডিস্টারবেন্স পেতে পারেন 2026-এ। লাভ ম্যারেজের ক্ষেত্রে কিছুটা হলেও বাধার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। লাভ ম্যারেজের ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যার সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে কিন্তু দেখা যায়। আর এই জায়গাটি থেকে নিশ্চিতভাবে আপনাকে সচেতন থাকতে হবে, দ্যাটস ফর ভেরি শিওর। 2026-এ কর্কট রাশির জাতক জাতিকাদের অ্যারেঞ্জ ম্যারেজের দিকটা হয়তো কিছুটা বেটার আমি বলবো। বিশেষ করে জুনে যখন রাশিতে বৃহস্পতি আসছে, তারপর থেকে বৈবাহিক জীবনের ক্ষেত্রে অ্যারেঞ্জ ম্যারেজের দিকে এগোনোর ক্ষেত্রে কর্কট কিন্তু অনেকটাই এগিয়ে থাকবেন। তার মানে অ্যারেঞ্জ ম্যারেজ রিলেটেড বিষয়ে কর্কটের ভাগ্য উন্নতির সম্ভাবনা প্রবল। অ্যারেঞ্জ ম্যারেজ রিলেটেড বিষয়ে কর্কটের ডেভেলপমেন্ট বৃদ্ধির সম্ভাবনা প্রবল। অ্যারেঞ্জ ম্যারেজ রিলেটেড বিষয়ে কর্কটের উন্নতির অবকাশ আমরা আরো বেশি দেখতে পারবো, এবং সেটি জীবনচক্রে আসবেই। কর্কট রাশির সেটি জীবনচক্রে আসার সম্ভাবনা 100% থাকছে। তাহলে প্রপারলি আমাদের পরিকল্পনাটা করতে হবে। পরিকল্পনা যত প্রপার হবে, এগোনোর সম্ভাবনাটা তত প্রপার হবে। পরিকল্পনা যত নির্ভুল হবে, তত বেশি আপনি জীবনচক্রে এগোতে পারবেন, এটুকু আমি আপনাকে বলে দিলাম। কর্কট রাশি জাতক জাতিকাদের যাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, এবং একটা সময় যখন আপনার অ্যাফেয়ার্স ছিল না, আপনি একটা সম্পর্কে ছিলেন, আপনি তো তার পরবর্তীকালে এই সম্পর্কটিতে যেভাবেই হোক না কেন, নিজের ইচ্ছাই হোক, স্ব ইচ্ছাই হোক বা অন্য কোনো ইচ্ছাই হোক, জড়িয়ে পড়েছেন। এখন যখন জড়িয়ে পড়েছেন, এবার প্রশ্ন হলো যে উদ্দেশ্যে জড়ানো, একদম সিম্পল কথায়, যে ভালোবাসাটা পাওয়ার জন্য আপনি সেকেন্ড টাইম আবার রিস্ক নিলেন, আপনি আমাকে বলুন, বা আপনি আমাকে বলতে পারবেন যে সেই রিস্ক নেওয়ার পর আপনি ভালো আছেন? যে জায়গাটায় ছিলেন, যে নেগেটিভিটিতে ছিলেন, স্টিল নাও সেই জায়গাটা আছে, স্টিল নাও সেই নেগেটিভিটিটা আছে, স্টিল নাও সেই যন্ত্রণার মধ্যে আছেন, সেই যন্ত্রণা থেকে বেরোতে পারছেন না। এত অবস্টাকল, এত অবস্টাকল, এত অবস্টাকল, সেটা হয়তো বলার ভাষা রাখে না, এত অবস্টাকল বলার অবকাশ রাখে না। কর্কট রাশিকে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে, খুব গুরুত্বপূর্ণভাবে বুঝতে হবে। তাহলেই দেখবেন আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে, তাহলেই দেখবেন আপনার গতি প্রকৃতি বাড়ছে, তাহলেই দেখবেন আপনার অশান্তির অবকাশটা অনেকটা অনেকটা কমে যাচ্ছে বলে আমি বিশ্বাস করছি। কর্কটের বৈবাহিক জীবনের ক্ষেত্রেও বাধা বিঘ্ন আছে প্রচুর। বর্তমান সময়েও বহু কর্কট রাশি জাতক বা জাতিকারা তারা বিবাহিত জীবনকে কেন্দ্র করে একটা স্ট্রেসে আছেন। আর কর্কটের ক্ষেত্রে আমি একটা জিনিস দেখেছি, যতক্ষণ না কর্কট তার নিজের প্রবলেম নিজে সমাধান করতে না পারে, যতক্ষণ পর্যন্ত তার মাথাটা ঠিক না হয়, কর্কট কিন্তু নিজেকে স্টেবল করতে পারে না। কর্কটের সেই টাইমটা দরকার যাতে সে তার মাথাটাকে কন্ট্রোল করতে পারে। কর্কটের সেই সময়টা দরকার যাতে কর্কট নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে।
সেই জায়গাটা যদি কর্কট না পায় তাহলে কিন্তু অনেক মুশকিল, অনেক সমস্যা। কর্কটকে এই বিষয়টাকে রিয়েলাইজ করতে হবে, যাতে জায়গাটা তৈরি হয়, যাতে সেই স্টেবিলিটির জায়গাটা আসে, যাতে সেই উন্নতির জায়গাটা কর্কটের আসতে পারে। দিন শেষে একটা বিষয় কিন্তু কার্যত খুবই স্পষ্ট, 2026 সালে কর্কট তার জীবনচক্রে ভালো একটা জায়গা তৈরি করতে পারবে, বৈবাহিক জীবন ইত্যাদি ইত্যাদি বিষয়ে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, এবং তাতে কিন্তু কর্কট আলটিমেটলি এগোতে পারবে। এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই যে কর্কট ধীরে ধীরে এগোতে পারবে, কর্কট ধীরে ধীরে এগোচ্ছে, অ্যান্ড দ্যাটস ফর ভেরি শিওর। তবে যাদের ডিভোর্সের মতো সিচুয়েশনে চলে যাচ্ছে, 2026-এ দেখবেন আপনার হয়তো ডিভোর্সটা নাও হতে পারে। যারা চাইছেন সংসারটাকে বাঁচাতে, কর্কটের মধ্যে এই রিজিড মেন্টালিটি আমি বারবার দেখেছি। কর্কট যদি সংসারটাকে বাঁচাতে চান, সেই জায়গাটাই কিন্তু অনেকটাই পজিটিভ ভাইবস তৈরি করতে পারবে। কর্কট যদি রিলেশনশিপটিকে বাঁচানোর চেষ্টা করেন, আলটিমেটলি কিন্তু বাঁচাতে পারবেন বলে মনে করছি। মানে সম্পর্ককে কোথাও যেন গিয়ে আপনি চাইলে হয়তো এই যাত্রায় বেঁচে যেতে পারে। তবে তৃতীয় ব্যক্তির শত্রুতা কর্কটকে জীবনে উঠতে দিতে চায় না। তৃতীয় ব্যক্তির শত্রুতা কর্কটের জন্য আরো বেশি মারাত্মক বলে আমি মনে করছি। তৃতীয় ব্যক্তির শত্রুতা কর্কটের জীবনচক্রে ডেভেলপমেন্টের অভাবটা আরো বেশি এনে দেয় বলে আমি মনে করছি। সো তৃতীয় ব্যক্তির শত্রুতা থেকে আমাদের সচেতন থাকতে হচ্ছে। তৃতীয় ব্যক্তির শত্রুতা থেকে আমাদের বেশি সচেতন থাকতে হবে। তাতেই আমরা অগ্রগতি করতে পারবো, তাতেই আমরা প্রোগ্রেস করতে পারবো, তাতেই আমাদের অশান্তি মুক্ত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে, বা আলটিমেটলি আপনি কিন্তু অগ্রগতির দিকে এগোতে পারবেন। এ বিষয় নিয়ে কোনো ডাউট আমার নেই। মানে আমি কোথাও যেন গিয়ে মনে করি কর্কট স্টেবল হতে পারবেন জীবনচক্রে, অনেকটাই স্টেবিলিটি কর্কটের আসবে, এবং যে সময়ে বলেছি ওই সময়েই আসবে। তার বৈবাহিক জীবনের বাধাটা কিছুটা হলেও কাটবে, কিছু সম্পর্কের পজিটিভিটি কর্কট পাবে। অ্যাকচুয়ালি কর্কট যেমন ডিজার্ভ করে, কর্কট অনেকটা পায় না। কর্কট ইজ ভেরি কেয়ারিং, তারা কেয়ার করতে পছন্দ করে, তারা কেয়ার করে, তারা নিজেকে উজাড় করে দিয়ে ভালোবাসতে জানে। কর্কট নো হাউ টু লাভ, কর্কট জানে কিভাবে ভালোবাসতে হয়, কর্কট জানে হাউ টু কেয়ার, কর্কটের এগুলো শিখিয়ে দিতে হয় না। কিন্তু অনেকগুলো বিষয় যেহেতু কর্কটের আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন চলতে থাকছে, এগুলোকে ম্যানেজমেন্ট করার দায়িত্ব কিন্তু একটা সময় গিয়ে কর্কটের। তাই রিলেশনশিপ, বিবাহ, এই সংক্রান্ত বিষয়ে আমাদের একটা পরিষ্কার ধ্যান ধারণা রাখতে হবে, এবং সেই ধ্যান ধারণা নিয়ে আমাদের কিন্তু কন্টিনিউ করার চেষ্টা করতে হবে। দিন শেষে আমি এতটুকু সিওরিটি আপনাকে দিতে পারি, আপনি ভালো থাকবেন, আপনি অগ্রগতি করতে পারবেন। আগামী 2026 সাল ম্যারেজ এবং এই লাইফ রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্ট আছে। যে যে সিদ্ধান্তগুলো নেবেন না, আমি সেগুলো বলে দিই। প্রথমত, হঠাৎ করেই ডিভোর্সের ডিসিশন নেবেন না। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, হতেই পারে হঠাৎ করেই ছেড়ে দেবো, ডিভোর্স নিয়ে নেবো, বাড়ি চলে আসবো, লোকেশন চেঞ্জ করে দেব, এই জিনিসগুলো করবেন না। রিলেশনশিপ হঠাৎ করে মনে হলো যে অপোনেন্ট একটু রাফ বিহেভিয়ার করছে, ব্যাস আপনিও রাফ বিহেভিয়ার শুরু করলেন, আপনিও ইগো দেখানো শুরু করে দিলেন, আপনিও কোথাও যেন কি ইমোশনাল ব্ল্যাকমেল গুলো করা শুরু করে দিলেন। ডোন্ট ডু দ্যাট, ডোন্ট ডু দ্যাট, এটা করবেন না। টেক টাইম, সময় নিন, ধীরে ধীরে প্রবলেমটাকে শর্ট আউট করার চেষ্টা করুন। এই বেসিক বিষয়গুলো একটু মাথায় রাখুন। তাড়াহুড়ো নয়, যে কোনো কাজে অতি দ্রুততার সাথে করার চেষ্টা বন্ধ করুন, ধীর গতিতে কাজ করুন। কে আটকাবে আপনার, দেখি তো কে আটকায় আপনার? ম্যারেজ লাইফ ভালো দিকে যাবে, রিলেশনশিপ লাইফ ভালো দিকে যাবে। রাশিতে বৃহস্পতি আসছেন, বৈবাহিক জীবনে প্রবলেম তো সলভ হবেই, তবে ধৈর্য রাখতে হবে, গুরুজনদের কথা শুনতে হবে। নিজের মতো চললে কখনো প্রবলেম সলভ হয় না, আরো বেশি প্রবলেম বাড়ে। সো ফলো করুন এই বিষয়টাকে। 2026 ভালো যাক আপনার, লাভ, রিলেশনশিপ এবং বিবাহিত জীবন ভালো কাটুক আপনার। জয় শ্রী গণেশ।